রিয়েলমি লাভার যারা রয়েছে তাদের জন্য গুড নিউজ রয়েছে। তোমাদের জন্য আজকে আমরা একটি নতুন মোবাইল বা তোমাদের ফেভারিট একটি মোবাইল আনবক্স করতে চলেছি, যেই মোবাইলটির নাম রিয়েলমি 12X 5G। তোমরা প্রত্যেকেই জানো এবং অনেকেই এই মোবাইলটির ডিমান্ড করছো, অনেকেই এই মোবাইলটি নিতে চাচ্ছ, তাদের জন্যই বিশেষ করে আজকের এই ভিডিওটি। এই ভিডিওর মধ্যে আমরা দেখব এই যে মোবাইল, এই মোবাইলের বক্সের মধ্যে কী কী দিচ্ছে, অর্থাৎ আনবক্সিং থাকবে, তার সঙ্গে সঙ্গে আনবক্সিং করার সঙ্গে সঙ্গে এই যে ফিচার্স নিয়ে আলোচনা থাকবে এবং এই মোবাইলটি তোমাদের জন্য ভ্যালু ফর মানি কিনা সেই বিষয়টিও জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওটির সঙ্গে লেগে থাকতে হবে, শেষ পর্যন্ত দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটিকে এবং অবশ্যই ভিডিওটিকে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে হবে এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে, কারণ আমরা তোমাদের জন্য খুব কষ্ট করে এই রকম ভিডিওগুলো নিয়ে আসি। তো সবার প্রথমেই যে আমাদের মোবাইলটি, সেই মোবাইলটিকে আমরা হাতে নেব এবং এর যে আনবক্সিং, সেই আনবক্সিং করব এবং দেখব কি কি ফিচার্স দিচ্ছে রিয়েলমি এবং বক্সের মধ্যে কি কি দিচ্ছে রিয়েলমি। তো আমাদের কাছে রয়েছে ব্র্যান্ড নিউ একটি রিয়েলমি 12X 5G মোবাইল এবং এই মোবাইলটির আজকে আনবক্সিং হবে, তার সঙ্গে সঙ্গে এর ফিচার্সও আমি বলবো তোমাদের। তো সবার প্রথমে আনবক্সিংটি করা যাক। তো আনবক্সিং করার আগে বলে নেবো, এই যে মোবাইল, এই মোবাইলটি তোমরা ইন্ডিয়ান মার্কেটের মধ্যে 12 থেকে 13 হাজারের মধ্যে পেয়ে যাবে এবং তোমরা যে আরও অফার লাগাও বা বিভিন্ন রকমের যদি তোমাদের কাছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড থাকে, সেই ক্ষেত্রে হয়তো তোমরা আরও কম প্রাইসে বা কম দামের মধ্যে পেয়ে যেতে পারো। তো এই যে মোবাইলটি, এই মোবাইলটির মধ্যে কিন্তু আমি যেই মোবাইলটি নিয়েছি এর মধ্যে 8GB র্যাম রয়েছে, 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। তো এই যে মোবাইলটি, এই মোবাইলটিকে আগে আনবক্স করবো এবং আনবক্স করার পূর্বেই বলে নেবো, যেহেতু আমরা অনলাইনে মোবাইলগুলো অর্ডার করি তাই এর যে সিল অলরেডি ব্রেক রয়েছে। তো যাই হোক, আমরা সরাসরি আনবক্সেই চলে যাবো। তো এখানে আমরা আনবক্স করছি। আনবক্স করলাম, সবার প্রথমে উপরের খাপা, এইখানে কিন্তু কোনো কিছুই নেই, এটাকে সাইডে রাখবো এবং এইখানে তোমরা যদি দেখো রিয়েলমির সেই মেক ইট রিয়াল লেখা রয়েছে, মেক ইট রিয়াল, যেটি অসাধারণ লাগে, আমার পার্সোনালি খুব ভালো লাগে, কারণ হলুদ কালারের একটি বক্সের মধ্যে শুধুমাত্র মেক ইট রিয়াল একটি লেখা, তো অবশ্যই খুব ভালো লাগে আমারও। তো যাই হোক, এই বক্সটিকে প্রথমে দেখবো। এই বক্সের মধ্যেই রয়েছে, অর্থাৎ আমাদের মিস্টিরিয়াস বক্স এটি, এর মধ্যে কী কী দিচ্ছে সেটি দেখে নেব। তো এটাকে দেখার আগে দেখবো বক্সে আর কী কী রয়েছে, তো এটিকে সাইডে রাখবো। তারপরেই রয়েছে আমাদের যে প্রাইমারি ডিভাইসটি, সেই ডিভাইসটি, তো আমাদের এখানে যে ডিভাইসটি, সেই ডিভাইসটি রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ প্যাকেটের মধ্যে রয়েছে। তো এটিকে সাইডে রাখবো এবং দেখবো বক্সের মধ্যে এইখানে একটি ট্রে রয়েছে, কাগজ রয়েছে, এটিকে সাইডে রাখবো এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ 45 ওয়াটের একটি কিন্তু চার্জার অ্যাডাপ্টার দিয়েছে রিয়েলমি। তো অবশ্যই খুব ভালো একটি অ্যাডাপ্টার, 12-13 হাজারের মধ্যে 45 ওয়াটের একটি চার্জার অ্যাডাপ্টার অবশ্যই কিন্তু এক্সপেক্ট করা যায় রিয়েলমির তরফ থেকে। রিয়েলমি শুধু এইরকম কাজ করে দেখাতে পারে। তো যাই হোক, এটিকেও সাইডে রাখবো। এইখানে আমি রিয়েলমির কাছে কিছু আলাদা এক্সপেক্ট করি, অর্থাৎ এইখানে কিন্তু তোমরা দেখবে টাইপ এ থেকে টাইপ সি পোর্ট এখনও রিয়েলমি দিচ্ছে। তো এইখানে আমি এক্সপেক্ট করি টাইপ সি থেকে টাইপ সি পোর্ট দিতেই পারতো রিয়েলমি, কারণ বর্তমানে টাইপ সি থেকে টাইপ সির কিন্তু যুগ চলে এসেছে এবং অবশ্যই টাইপ সি থেকে টাইপ সি যে ডেটা কেবলগুলো এবং তার সঙ্গে সঙ্গে যে চার্জারগুলো দেখতেও কিন্তু একটি আলাদা রকমের ফিল দেয় বা একটু হেভি বা একটু দামি ফিল দেয়। তো সেই জন্য অবশ্যই এটা কিন্তু করতেই পারে। যাই হোক, এটিকেও সাইডে রাখবো। আর বক্সের মতো কোনো কিছু নেই, এটি কিন্তু পুরো ফাঁকা রয়েছে। এখন যাবো আমাদের মেন যে বক্স, অর্থাৎ আমাদের যে মিস্টিরিয়াস বক্স, সেই মিস্টিরিয়াস বক্সের দিকে। তো এইখানে রয়েছে, সবার প্রথমে আমি বলে নেবো, এইখানে সিম ইজেক্টেড টুল তো থাকবেই। তো এখানে সবার প্রথমে সিম ইজেক্টেড টুলেরই কিন্তু সিম্বল দেওয়া আছে। তো যাই হোক, এইখানে আমি ওপেন করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এখানে সিম ইজেক্টেড টুল রয়েছে। তো সিম ইজেক্টেড টুলটি কিছুটা এইভাবে তোমাদের সামনে একদম সিম্পল একটি সিম ইজেক্টেড টুল দিয়েছে রিয়েলমি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এটিকেও সাইডে রাখবো এবং এইখানে রয়েছে কিছু পেপার ওয়ার্ক। তো এইখানে ওয়ারেন্টি কার্ড, তার সঙ্গে সঙ্গে রিয়েলমি কুইক গাইড রয়েছে এবং সেফটি গাইড রয়েছে। কুইক গাইড এবং সেফটি গাইড, তো অবশ্যই এখানে 2 থেকে 3 পাতার একটি কিন্তু কুইক গাইড এবং সেফটি গাইড দিয়েছে, যেটি অবশ্যই ভালো, যে পেপারগুলো কিন্তু কমানোর চেষ্টা করছে রিয়েলমি। তো এটি অবশ্যই ভালো এবং আমি বলবো যে এই পেপারগুলো একদমই না দেওয়া ভালো, কারণ আমাদের পরিবেশের জন্য অনেকটাই ভালো। তো যাই হোক, এগুলিকে সাইডে রাখবো এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে এখানে সেই একটি প্লাস্টিক বা সিলিকনের কেস, যেটি তোমাদের মোবাইলকে কিছুদিনের জন্য প্রোটেক্ট করবে বা তোমরা যদি চাও এটিকে লাগিয়ে রাখতে পারো, তবে এর কালার কিন্তু নষ্ট হয়ে যায়। তো যাই হোক, মোটামুটি টাইপের একটি কিন্তু এখানে কেস দিয়েছে রিয়েলমি। তো এটিকেও সাইডে রাখবো। এবার চলে যাবো আমাদের মেন যে ডিভাইস, সেই ডিভাইসের দিকে, অর্থাৎ আমাদের যে প্রাইমারি মোবাইলটি, সেই মোবাইলটির দিকে। এটিকে আনব্যাক করে নিলাম। নেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা কিছুটা এইরকম একটি প্রিমিয়াম লুক দেখতে পারবে।
তো এই লুকটি তোমরা রিয়েলমির প্রায় এখন সব মোবাইলের মধ্যেই দেখতে পাচ্ছ। রিয়েলমি C65 থেকে শুরু করে রিয়েলমির যত মোবাইল আসছে আপগ্রেডেড মোবাইল বেশিরভাগগুলোর মধ্যেই কিন্তু এইরকম রাউন্ড শেপ ক্যামেরা মডিউল তারা ইউজ করছে। এবং পিছনের সাইড যদি দেখো তাহলে এখানে একটি ক্যামেরা মডিউল রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে একটি প্লাস্টিক ব্যাক প্যানেল দেওয়া হয়েছে এবং নিচের দিকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে এখানে রিয়েলমির ব্যাজিং দেওয়া আছে। এবং উপরের দিকে যদি দেখো তাহলে এইখানে কিন্তু আমার মনে হচ্ছে এখানে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন দেওয়া আছে, তার সঙ্গে সঙ্গে এইখানে তোমাদের সিম ট্রে রয়েছে। উপরের দিকে যদি তোমরা লক্ষ্য করো সিম ট্রে রয়েছে এবং তোমরা যে বাস সাইডে লক্ষ্য করো বাস সাইডে কোনো কিছুই নেই। এবং নিচের দিকে যদি তোমরা দেখো তাহলে এখানে 3.5mm জ্যাক এখনও ইউজ করছে রিয়েলমি, অবশ্যই খুব ভালো একটি জিনিস। তার সঙ্গে সঙ্গে প্রাইমারি মাইক্রোফোন, তার সঙ্গে সঙ্গে Type-C পোর্ট এবং তারপরে স্পিকার গ্রিল রয়েছে। এবং তোমরা যদি ডান সাইডে দেখো তাহলে এখানে পাওয়ার বাটন দেওয়া আছে এবং তার সঙ্গে সঙ্গে ভলিউম আপ ডাউন বাটন দেওয়া আছে। তো পাওয়ার বাটনের ক্ষেত্রে তোমরা মনে রাখবে এখানে কিন্তু তোমাদের এই পাওয়ার বাটনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে তোমাদের সিকিউরিটির জন্য। তো এর পরেই এই যে মোবাইলটি, এই মোবাইলটির মধ্যে তোমরা একটি 5 হোল ডিসপ্লের সঙ্গে সেলফি ক্যামেরা দেখতে পারবে। তো ক্যামেরার বিষয়ে যখন আসলাম তখন এইখানে তোমরা যদি দেখো এখানে কিন্তু রিয়েলমির তরফ থেকে পিছনের দিকে তোমরা একটি 50 মেগাপিক্সেলের AI ক্যামেরা পেয়ে যাবে এবং ফ্রন্টে অর্থাৎ সেলফি ক্যামেরা হিসেবে তোমরা একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাবে, যেটি তোমাদের সাধারণ বা ডেইলি ইউজের জন্য মোটামুটি ভালো কাজে দেবে। খুব ভালো বলবো না আমি, খুব ভালো কোয়ালিটির বলবো না, তবে মোটামুটি একটি কোয়ালিটির কিন্তু ক্যামেরা এখানে দেওয়া হয়েছে রিয়েলমির তরফ থেকে। এবং তারপরেই চলে যাব এই মোবাইলটির প্রসেসরের দিকে, যেহেতু প্রসেসর এই মোবাইলের সব থেকে বড় জিনিস, সেই জন্য এখানে মিডিয়াটেক ডায়মেনসিটি 6100 প্লাস প্রসেসর দেওয়া হয়েছে, যেটি এই প্রাইস রেঞ্জের মধ্যে মোটামুটি একটি প্রসেসর আমরা বলতে পারি। খুব ভালো নয়, খুব খারাপও নয়, মোটামুটি একটি মাঝারি টাইপের একটি প্রসেসরের এখানে ইউজ করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে এই যে মোবাইলটি, এই মোবাইলটি 8GB র্যামের সঙ্গে আসে, তার সঙ্গে সঙ্গে তোমরা ভার্চুয়াল র্যাম আরও 8GB এক্সটেন্ড করতে পারো। তো সেটি কিন্তু আমার মনে হয় না কোনো কাজে লাগে। তো যাই হোক, একটি ফিচার্স রয়েছে, তার সঙ্গে সঙ্গে 128GB এখানে ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এবং এই যে মোবাইলটি, এই মোবাইলটির মধ্যে তোমরা 120 হার্জ সহকারে একটি ডিসপ্লে দেওয়া হয়েছে, যেই ডিসপ্লেটি অবশ্যই তোমরা এখানে যদি দেখো 6.72 ইঞ্চ অর্থাৎ খুব বড় মাপের একটি ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটি অবশ্যই ফুল HD প্লাস একটি ডিসপ্লে। তারপরেই আসা যাক মোবাইলটির ব্যাটারিতে। তো এই যে মোবাইলটি, এই মোবাইলটির মধ্যে তোমার ব্যাটারি দেখতে পারবে 5000 mAh এবং যাকে চার্জ করার জন্য 45 ওয়াটের সুপার ভোগ চার্জার তোমরা বক্সের মধ্যেই পেয়ে যাচ্ছ, সেটি তোমরা দেখলে আনবক্সিংয়ে। এবং এই মোবাইলটির মধ্যে তোমরা বা এই মোবাইলটির ডিসপ্লের মধ্যে তোমরা 950 নিটসের পিক ব্রাইটনেস দেখতে পাচ্ছ, যার কারণে আমার মনে হয় না যে ডে লাইটের মধ্যে তোমাদের এর ভিজিবিলিটির মধ্যে কোনো রকমের কোনো সমস্যা হবে। তবে হয়তো খুব বেশি নেই এইখানে ব্রাইটনেস, তারপরেও কিন্তু তোমাদের সমস্যা হবে না বলে আমার মনে হয়। এবং এই যে মোবাইলটি, এই মোবাইলটির মধ্যে যদি তোমরা গান শোনো তার সঙ্গে সঙ্গে মুভি দেখো, সেই জন্য এখানে ডুয়েল স্টেরো স্পিকারের ইউজ করা হয়েছে। এবং যদি তোমরা গেম খেলো সেই জন্য এখানে কিন্তু ভিসি কুলিং সিস্টেমের ইউজ করেছে রিয়েলমি, যার কারণে মোবাইলের টেম্পারেচার হুটহাট করে হাই হবে না। তার সঙ্গে সঙ্গে মোবাইলটির মধ্যে যদি তোমরা দেখো তাহলে IP54 কিন্তু এখানে রেটিং রয়েছে, যেই কারণে ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট রয়েছে মোবাইলটির মধ্যে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি কিন্তু ভালো জিনিস রয়েছে, যেটি হলো এয়ার জেস্টার রয়েছে এই মোবাইলটির মধ্যে, অর্থাৎ এয়ারের মধ্যেই তোমরা হাত নাড়িয়ে এই মোবাইলটির মধ্যে বিভিন্ন রকম কমান্ডের মাধ্যমে কাজ করতে পারবে। এবং মোবাইলটির মধ্যে রিয়েলমির যে ইউআই, সেই ইউআইকেই ইউজ করা হয়েছে, যেই কারণে অবশ্যই তোমরা কিন্তু খুব বেশি পরিমাণে এখানে অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পারবে না। তো এই যে মোবাইলটির যে স্পেসিফিকেশন, তার সঙ্গে সঙ্গে মোবাইলটির ওভারঅল লুক, তার সঙ্গে সঙ্গে প্যাকেটের মধ্যে কী দিচ্ছে, সমস্ত কিছুই আমরা দেখলাম। এখন কথা হলো এই যে মোবাইলটি, এই মোবাইলটি আমাদের জন্য ভ্যালু ফর মানি কিনা, বা এই মোবাইলটি আমাদের পারচেস করা উচিত কিনা। তো যারা যারা একটি ডেইলি ইউজের জন্য ফোন খুঁজছো, যারা হেভি গেমিং করবে না, যারা ছোটোখাটো গেমিংয়ের জন্য বা যারা ডেইলি ইউজের জন্য মোবাইল খুঁজছো, তাদের জন্য অবশ্যই আমি বলবো খুব ভালো একটি মোবাইল তোমরা পারচেস করতে পারো। তার সঙ্গে সঙ্গে যে লুক রয়েছে, তার সঙ্গে সঙ্গে এর যে ইন হ্যান্ড ফিল রয়েছে, সমস্ত কিছুই কিন্তু বেটার রয়েছে। আমি মনে করি যে এই বাজেট বা এই প্রাইসের মধ্যে 12 থেকে 13 হাজারের মধ্যে। তার সঙ্গে সঙ্গে এখানে যে প্রসেসর ইউজ করা হয়েছে, মোটামুটি একটি ভালো প্রসেসর দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে 5000 mAh এর ব্যাটারি, তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু 45 ওয়াটের সুপার ভোগ চার্জারের ইউজ করা হয়েছে, 8GB র্যাম রয়েছে, 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে, দামেও অনেকটা সস্তা রয়েছে। তাই অবশ্যই আমি মনে করি যারা 12-13 হাজারের মধ্যে বাজেট নিয়ে মোবাইল খুঁজছো, তাদের জন্য খুব ভালো একটি মোবাইল হবে, তোমরা অবশ্যই পারচেস করতে পারো। তো আশা করি এই যে ভিডিওটি তোমাদের কাজে লাগবে। কাজে লাগলো কিনা সেটি কমেন্টে জানাতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। দেখা হবে আরও এইরকম একটি ভিডিওতে, ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।